আমি বিয়া করতাম না। এই দেখো আমার চোখের কোনার জল হয়ে পড়ছে। বিয়া তুই করতি না, তোর ঘাড়ি করবো। তুমি আমার কেড়ে বিয়া দিতেছো? তা কিতা বাড়িতে বই রাখতাম। মা প্রিয়া, বাবা আমারে বুঝাও না একটু। মা প্রিয়া, একদিন সবারই যাইতে লাগে। বাবা তুমি আমার লিগা কাঁদতেছো, আমার বিয়াও দিতেছো। কেড়ে বাবা বিয়া না দিলে কিতা হইব? না না আপদ বেশি দিন রাহন নাই। প্রিয়ার মা কো প্রিয়ার বাপ কইতাছি ছেলের বাড়ি ঠিক 2টার সময় আইবো আমরা প্রিয়ারে দেখতে। ইস দিনে কেনে তুমি রাত্রি কইয়া দিতা। দিনের বেলা তাই চেহারাটা স্পষ্ট বোঝা যাইবো, রাত্রি হইলে আমি কিছু তো ম্যানেজ করতে পারতাম। নো 2000 টাকা তার ভালো মতো পার্লারতে সাজায় নো। আচ্ছা ঠিক আছে, তুমি কই বাইরিব এখন? পুলার বাড়ি দেখতে যাইবো, তারা তো মিষ্টি মুখ করান লাগবো। এলিকা দোকানে যাইতাছি মিষ্টি আনতে। এখন যাওন লাগতো না, 2টা বাজতে অনেক দেরি আছে। এখন তোমারে চা বানাই দিতেছি, চা খাও। আচ্ছা যাও বানাও তইলে। মা হ্যালো বেস্টি, উমা কি তুই সে কান্তাছস কেরে? তোর কি উনি বেস্টি রে আর দেখতে পাইতি না রে? এই না বেস্টি, এরকম কিছুই করিস না। তোর কি তুইছে তুই কো আমারে ভাঙ্গা। দেখ মানছে তোর চেহারার ডগ নাই, তোর লাইফটাও ঠিক তোর মতনই বেকার। কিন্তু দেখ তোরতেও আরো বিশ্রী চেহারার মায়ের পাইন আছে এই দুনিয়াতে। আমি আবার শিওরও না আছে কইয়া। তা বললে তুই এভাবে হার মানতে পারোস না। বেস্টি কথাটা শুনবি তো আগে, নাকি তা যা মনে হইতেছে তাই কয়ে যাইতেছিস তুই? ও এরকম ব্যাপার না তোলে গীতা। বেস্টি আমার পুলার বাড়িতে দেখতে আইবো, আমার বিয়া হইয়া যাইবো গারে। আরে চিন্তা করিস না, একদম চিল থাকো। কেমনে চিল থাকতাম তুই গো? আরে তোর চেহারা দেখে পোলার বাড়ি নিজেতেই তোরে রিজেক্ট করে দিব, এলিগা কইছি চিল থাক। কথা কইবি না তুই আমার লগে? রাখ। এ বেস্টি রাখিস না, শুন শুন কইতাছে আন্টিরে ফোনটা দে, কথা আছে আমার। কিতা কথা? আরে তুই দেস না, বালা কতই কমু। মা লতিকা বলে তোমারে কিতা কইবো একটু শুনে যাও। আরে তাইরে কইতে আমরা ভাই তাওয়ার লিগা। হ্যাঁ হ্যালো লতিকা, কইতাছে আমরা প্রিয়ারে তো দেখতে আইবো, আয়া পইরা আমরা বাড়ি। না আন্টি থাক, আমি আইলে তোমারই ক্ষতি হয়ে যাইবো গা। আমি চাই না আমার লিগা তোমার অসুবিধা হইতো। তুমি তো জানোই তোমারে কত লাইক করি। ক্ষতি হইবো? কি ক্ষতি হইবো? আন্টি আমি এমনি এত সুন্দর, আমি যদি বাড়ির ড্রেসেও ছেলে পক্ষের সামনে যাই আমারে পছন্দ করে লাইবো। আমি চাই না বেস্টির লগে এটা হইতো। কতটা ভাবি গো মায়াডা, তুই একটা বান্ধবী পাইছস দেখ। আচ্ছা আন্টি শুনো না। হ্যাঁ মা কো। কইতাছি ফোন লাউড দিবেন না নাকি তা? না না কেউ শুনতাছে না, তুমি কো। হ্যাঁ কইতাছি এত খরচ টরচ করা লাগতো না, তুমি টাকা খরচ করে মিষ্টি টিষ্টি আনবা। এরপর দেখলা পোলার বাড়ি পছন্দই করলো না, তারপর তোমার পুরা টাকাই চলে। আরে কথা তো ঠিক, আমি এক্ষুনি তার বাবারে কয়ে দিব রসগোল্লা নাইন না পেরা আনতো। হ্যাঁ আন্টি ইডুই বেস্ট। এই সব কারণে আমি তোমার আমার মায়ের থেকেও বেশি পছন্দ করি। অলওয়েজ তোমার ভালোই দেখি। দো গই মায়ারে নিয়ে আয়েন, দেহ নেই লাগবো না, দেখলে কি তা হইতুই না। আশ্চর্য, আমরা কেন লুড্ডু খেলতে নিয়ে আইছি? এমনকি আমার ছেলে নিজে আইছে। দেখেন আমার মায়ের রূপে ভূতনি গুণে সরস্বতী। এখন আর মায়া দীক্ষা কিতা করবেন, একলগে বিয়ার প্যান্ডেলেই দেখা যায়। আশ্চর্য, আপনি তাড়াতাড়ি মায়ারে নিয়ে আয়েন না, দেখা যাইতাম গা। আচ্ছা প্রিয়া মা ভেতরে আয়ো। এই যে আমার মেয়ে। ঘুমটা উড়াইতে কর না, চেহারা দেখতাম। হ্যাঁ বাবা উঠাইবো। জানেন আমি আবার একটা জিনিস বিশ্বাস করি, চেহারাই সব না কিন্তু গুণটাই হইছে মেইন। আশ্চর্য, আপনি আবারও দেরি করতেছেন কেন? চেহারা দেখাইতে কর না। হ্যাঁ হ্যাঁ শুনেন না, আরেকটা কথা কি তা জানেননি? এই যে আপনার ফুলা সামনের একটা দাঁত ফুকে খায় রাখছে। সত্যি কথা আমি কিন্তু এটা কেয়ারও করি না, এটা আমার দেহার বিষয় না, কারণ গুণটাই মেইন। আমি তো সংসার করতাম না, আমার মায়েরই করবো। বাবা চলোছেন। প্রিয়া মা মুখটা দেখাও। হে উপরে বলে মুঝে বাঁচালে। দেখছেন নাকি মিষ্টি একটা মেয়ে আমার, একদমই মেকআপ টেকআপ কিন্তু করছে না, এটা কিন্তু তার পুরাই রিয়েল লুক। মা তুমি যে আমার লেগে 40 বছরের একটা বেটি দেখছিলে, এইটাই ঠিক আছে। जहाँ से भाई को नाल कर एकदम ताড়াতাড়ি ভাই কর। এ ভাই খারেন খারেন খারেন। কিসে? আরে ভাই আপনি ডাহাতি করবার আইছেন ভালো কথা। এই মোবাইল লয়ে যান ঠিক আছে, কিন্তু এ আমার পিছে 30 টি আছে, 30 টি তো দেয়া যায়। আই এক কালাত দিলাম। আমি ভদ্রচুর না অভদ্রচুর? ও ভদ্রচুরের গুষ্টি মারে একেবারে মারালাম।
মোবাইল নিবে বালা কথা চুরি হওয়ার আইস একটু ভদ্রতা সভ্যতা যদি তখন মধ্যে যদি না থাকে তাহলে কিন্তু হইতো না বুঝছ এলো মোবাইল লয়ে যা টেয়ার ভাই আপনার কোনতে? ভাই আমরা বিয়ার দাওয়াত খাইবার আইছি জামাইয়ের পক্ষতে। হ্যাঁ হ্যাঁ, এটা তো বিয়ার দাওয়াত না? চুপ চুপ চুপ, তোরা খাই গেছিলাম। মুসলমানের দাওয়াত এটা? হ্যাঁ, এটা তো মুসলমানের দাওয়াত না, এটা লিল্লার দাওয়াত। এরা আমনে কোনতে? ভাই আমি লিল্লার দাওয়াত খেয়ে বেড়েছি। এটা তো লিল্লার দাওয়াত না, তাইলে এটা কি? এটা তো শুভ আলকাতা। ও মামা অফিসে একটা সেরি বই রয়েছে, আমার পারিবারিক শিক্ষা আছে, আমি সামনে বই আম। ও মায়া গো একটা পা দাইতাছে, ভাইও বইয়া রইছে। এক কাম করি ফুসপাত দিয়া দেই, ভাই বুঝতো না। Inky Pinky Ponky, Daddy bought the donkey. তো গাইস, সবার আগে এই টিকটক ভিডিওটি দেখো, তারপর এই ভিডিওটির ফানি কমেন্ট পড়ব। লেটস গো। ভাড়াটে গুন্ডা এনে দে আমার মা গো, কোথাকার গুন্ডা জানি না আমি মা গো। 5 জন ছিল আমার মা গো, 5 জন হায়ান ছিল আমার মা গো, ছোড়ার হাতে ছিল অস্ত্র মা গো। তো চলিয়ে শুরু করতে हैं। এত কষ্টের ভিডিও দেখেও হেসে ফেলেছি মাগো, আমাকে ক্ষমা করে দাও মাগো। চোখ দিয়ে পানি বের হয়ে আবার ঢুকে গেল মাগো, ভুলে হেসে দিয়েছি, ক্ষমা করে দেন মাগো। আমি হাসতে হাসতে শেষ হয়ে গেছি মাগো। আমার অঙ্ক পরীক্ষা, হ্যাঁ 3+2 এত ইজি কোশ্চেন, ধুর কি যে ভাবে এক্সামিনাররা আমাকে। আরে 5 হবে ভাই 5। লল কি ইজি কোশ্চেন ভাই। যাই নেক্সট পেজে। হোমা আমি পারি না, আর পারি না। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়। হইছে না, তুই গান কইয়া কি বুঝাই পারছাস? তুই যেটা বুঝছিস সেটাই। হি হি হি। গোলামের ফুট আঙ্গর আব্বারটাই বিচার দেম। আলে দেখা বিচাল, আমি কি ডলাই নাকি? আচ্ছা আমি তোর লগে প্রেম করলে তুই আমার লাগে কি কি করতে পারবে? আরে তোমার লাগে আমি সবকিছু করতাম, পুরা পৃথিবীটা উল্টে এলাম। আচ্ছা পৃথিবী উল্টান লাগতো না, আমারে দুল্লা চিপ দেও। উমায়া গো খাউলা চিলি, তোর লগে প্রেমই করতাম মা। তুমি না আমার লাগে সবকিছু করতারো। সবকিছু করতারি, এর লেগে চিপ দিন যাবো নাকি? খাউলা ছিলি আব্বা লেন্টে 10টা তিয়া কান্দা কুন্দা আনছি, হ্যাঁ চিপ খেয়াল বাচ্চা খাউলা ছেলি। কত বড় ছাউসটা খাউলা ছেলি, তোর লগে প্রেমই করতাম মা। আরে আজকে পার্টিতে দেখো সবাই আমাদেরকেই দেখবে। হাই হাই, মানিব্যাগ তো ফেলে আসছি। কোথায়? মনে হয় টেবিলের উপরে, দেখে আসো তো। আচ্ছা আচ্ছা তুমি থাকো, আমি তাহলে দেখে আসতেছি। ও হ্যাঁ, তোমার মানিব্যাগ টেবিলের উপরেই আছে, দেখে আসছি আমি। মানিব্যাগ দেখছো তুমি? তোমার বিশ্বাস হচ্ছে না? দেখছি আমি ওখানে। মানিব্যাগ যদি দেখছোই তাহলে। আচ্ছা 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 বুঝছি 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 বুঝছি। আচ্ছা দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি যাচ্ছি, আমি আবারও যাচ্ছি, দাঁড়াও তুমি ওখানে। এই নাও দেখো। এটা কি? আরে বাবা, এটাও বের করতে পারতেছো না? এই যে দাও, দেখো, এই যে দেখো, ছবি তুলে নিয়ে আসছি, তোমার মানিব্যাগ টেবিলেই আছে। তুমি মানিব্যাগের ছবি তুলে নিয়ে আসছো? আরে আশ্চর্য, তুমি তো বিলিভ করতেছিলে না যে আমি টেবিলে দেখে আসছি, সেজন্যই তো ছবি নিয়ে আসছি। কি করে? নেতা কিছু বলবি?
আব্বা তুমি পাগলের মতন দৌড় দৌড় এদিক কোন রাস্তাও? হ্যাঁ না দা ওই তোর মার ওই যে আগে যে রোগগুলো যে চাকা দিত না ওই রোগ আজ আবার চাকা দিচ্ছে তাই ভয়তে আমি চলে আসছি আর কি। আব্বা ও আর আমার বুঝতে এক ফোঁটাও বাকি নেই, মা মনে হয় আজ আবার তোমার সাঁটার কাটি খুল দিয়েছে। একটা মানুষের আসতে এত সময় লাগে? ওরে আর বলিস না বন্ধু, সে বউ আমার ডিম ভাজিতে ভাত না খাওয়ায় আসতেই দিল না। আমার বিয়ের পরে না আমার জীবনটা পুরো ফুরফুরা। তা তোর কি লাইন? হ্যাঁ আর লাইন, আমার জীবনটা পুরো তেনা তেনা হয়ে গেছে, বিয়ে শাদী হচ্ছে না। তোর বিয়ে হচ্ছে না মানে কি? তুই একথা আমার আগে বলবি না? ওই আমার জানাশোনা নাম করা বহুত বড় ঘটক আছে, ওই সামনে তার বাড়ি। ওই তার নাম বলতে না বলতে চলেই চল, শিগগির চল, ওর কাছে শিগগির চল। আসসালাম আলাইকুম ঘটক সাহেব। তা কিছু বলবা নাকি? ওই বলতি তো আইলাম, ওই আমার বন্ধু নাকি বিয়ে শাদী হচ্ছে না, তা আপনি একটা লাইন কাট করে দেন। তোমার বন্ধুর বিয়ে শাদী তো দেবো, তা কটা চুল পেকিছে একটু দেখো দিনি। ও ঘটক সাহেব মোটা সাইডে চুল পেকিছে। ও বাবু ওই সাইডে চুল পাকলি কোনো কায়দায় বিয়ে হবে না, ওই মাথার চুল পুরো সাদা হলেই বিয়ে হবে। ভগবান ক্যা জুলুম হ্যায়।